এই জায়গায় একের পাড়া পেস্টাবাজ। বিধানদাতা মাহবুদ আমরা নেতাদেরকেও মানি, নেত্রীদেরকেও মানি। বিধান আল্লাহটা বাদ দিয়া মানব রচিতরা মানতে মজা লাগে। আরবের এক শায়েখকে প্রশ্ন করা হয়েছিল, নামটা খেয়াল আসতেছে না, যে হুজুর, কোন ব্যক্তি আল্লাহর প্রণীত আইন, বিচার ব্যবস্থা, আল্লাহর আইন কানুন না মেনে মানব রচিত আইন কানুন মানতে চায়, এ ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কি? সম্ভবত শেখ আব্দুল আজিজ আত-তারিফি একেবারে লাইভ টেলিকাস্টে হুজুর এই আয়াতটা পড়েছিলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সুবহানাল্লাহ। হুজুর এই আয়াতটা পড়েছিলেন, কোন মুমিন পুরুষ, ওমা কানা লিমুমিন ওয়ালা মুমিনা, কোন মুমিন পুরুষ এবং নারী তাদের ইখতিয়ার নাই, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যেটা ফয়সালা করেছেন এর বিরুদ্ধে যাওয়ার ইখতিয়ার নাই। সুবহানাল্লাহ। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহর বিধান বাদ দিয়ে কোন ব্যক্তির বিধান, এটা জানতো আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা পর্যন্ত বলতো মক্কার মুশরিকরা, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছে। ভাই সমস্যাটা তাইলে কোথায়? মক্কার মুশরিকরা পর্যন্ত স্বীকার করতো যে আসমান জমিন কিংবা আমাদের সবাইকে সৃষ্টি করছেন কে, কিন্তু যখনই আল্লাহর রাসূল বলেছেন সেই আল্লাহর সকল হুকুম মানতে হবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে কাউকে মানা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, তখনই তো পেঁচবাজ। মুশরিকরা চিন্তা করলো, সর্বনাশ, এতদিন বাপদাদাদের হুকুম মাইনে আসছি, বাপদাদারা যা করছে তাই মানছি, এখন না মানলে কেমনে কি? এই যে পেঁচবাজছে। তাহলে আমরাও যদি কই, তাবলিগে দেখবেন, তাবলিগের বয়ানে বিশেষ করে খুব চলে এটা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, বিধানও আল্লাহর, এই কথাটা খুব কম। বিধানদাতা মাহবুদ কে বলে না, রিজিকদাতা মাহবুদ, রিজিকদাতা মাহবুদ, সৃষ্টিকর্তা মাহবুদ, বিধানদাতা মাহবুদ আল্লাহ। এই জায়গায় একের পাড়া পেস্টাবাজ। বিধানদাতা মাহবুদ আমরা নেতাদেরকেও মানি, নেত্রীদেরকেও মানি। বিধান আল্লাহটা বাদ দিয়া মানব রচিতরা মানতে মজা লাগে। আরবের এক শায়েখকে প্রশ্ন করা হয়েছিল, নামটা খেয়াল আসতেছে না, যে হুজুর, কোন ব্যক্তি আল্লাহর প্রণীত আইন, বিচার ব্যবস্থা, আল্লাহর আইন কানুন না মেনে মানব রচিত আইন কানুন মানতে চায়, এ ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কি? সম্ভবত শেখ আব্দুল আজিজ আত-তারিফি একেবারে লাইভ টেলিকাস্টে হুজুর এই আয়াতটা পড়েছিলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সুবহানাল্লাহ। হুজুর এই আয়াতটা পড়েছিলেন, কোন মুমিন পুরুষ, ওমা কানা লিমুমিন ওয়ালা মুমিনা, কোন মুমিন পুরুষ এবং নারী তাদের ইখতিয়ার নাই, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যেটা ফয়সালা করেছেন এর বিরুদ্ধে যাওয়ার ইখতিয়ার নাই। সুবহানাল্লাহ। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহর বিধান বাদ দিয়ে কোন ব্যক্তির বিধান মানার কোনো ইখতিয়ার নাই। তাইলে যেটার ইখতিয়ার নাই, আল্লাহ বলতেছেন যেটার হুকুম নাই, যেটা মানা সম্ভব না, আমরা যদি আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানের পূজা করা শুরু করি, তাইলে আল্লাহর বান্দা হইলাম নাকি মানব রচিত বিধানের বান্দা হয়ে গেলাম? ভাই ইমানটাকে ক্লিয়ার করে যাচ্ছি, প্রথম আসছি তো, বক্তব্য তো অনেক দেয়া যাবে, সুযোগ যেহেতু পাইছি, যে এইভাবে বাধা আসতেছে, আমার প্রোগ্রাম 7টা থেকে 1টা হয়ে যায়, 7টা থেকে 1টা, প্রায় এক সপ্তাহে প্রোগ্রাম থাকে, একদিন করতে পারি, বেশিরভাগ দিনই হয় না, না হইলে নাই করবো কি, যতটুক পারি সুযোগ পাই চেষ্টা করি এ জাতির বিবেকের কাছে কিছু প্রশ্ন রাখতে। আমরা করতেছিটা কি? আমরা গদবাধা জিন্দেগি পালন করতেছি, এই ওয়াজে আসি, এটাও এক গদবাধা, আসতে হয় আসি, চলে যায় শেষ। হুজুররা কি বললো, হুজুররা বলার কাম বলছে, আমরা আমাদের কাজ করবো, এই অবস্থা চলতেছে।
আমার যা কাজ আমি তাই করতেছি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এভাবেই চলতে থাকলে যদি আমরা জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের ব্যাপারে সজাগ না থাকি এবং সেই ব্যাপারে এখন থেকেই উলামায়ে কেরামের পরামর্শগুলোকে ছুঁড়ে ফেলে দেই, না মানি, তাহলে অচিরেই অবস্থা আরো ভয়াবহ হবে। ভয়াবহ তো হয়েই গেছে, কত ভয়াবহ এটার হিসাবই নেই। শাইখুল হাদিসের সন্তান 3 বছর যাবৎ কারাগারে, আল্লামা মামুনুল হক 3 বছরের উপরে কারাগারে, কিছুই হচ্ছে না। আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, মুসলিমদেরকে পিছায় মেরে ফেলতেছে। কি হয়েছে বলেন? এখন নাকি পুরস্কার ঘোষণা করছে। এদের আবার পুরস্কার ঘোষণা করা লাগে। যেই প্রযুক্তির যুগ, এখন তারা আমাদের কাছে, প্রশাসনের লোকেরা স্বীকার করছে, হুজুর প্রযুক্তি আমাদের কাছে এত উন্নত, আমরা চাইলে একদিনের ভিতরে বাংলাদেশে থাকলে যে কোনো অপরাধীকে ধরে ফেলতে পারবো।